আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সরকার আমি সরকার সানজিদ মাহমুদ। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে পডকাস্টের মতো একটা কিছু শুরু করার। তো আজকে প্রথম এপিসোড আর কি। তো শুরু করতে যাইতেছি। সো এইখানে সবসময় দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইমই লোকজন সেলিব্রিটি বা যারা আছে তাদের রিচ করে, বা লাইফে যারা সাকসেসফুল আমরা ওদের দিকেই ফোকাস দিই যে সাকসেস কীভাবে পাইছে ওই দিকেই। কিন্তু মাঝে মাঝে আমাদের জানা উচিত যে আমাদের রুট যে দিক থেকে আসছে আর কি, আমাদের আগের জেনারেশন বা যারা ছিল, যারা এখনও বর্তমানে স্ট্রাগল করতেছে, তাদের লাইফস্টাইল কেমন। সো আজকে আমি আমার সাথে আছে সালমা আপা। সালমা আপা মোটামুটি 50 বছর ধরেই, হ্যাঁ 50 বছর ধরে মোহাম্মদপুরে আছে আর কি। সো মোহাম্মদপুর তো একটা স্পেশাল এলাকা, এটা আপনারা সবাই জানেন। সো আজকে সালমা আপার চোখে মোহাম্মদপুর কেমন এই 50 বছরে, সো ওগুলো নিয়ে একটু ডিসকাস করার ট্রাই করব। সো আশা করি সবার ভালো লাগবে। আমি জানি যে সেট আপ এটা খুব একটা এখনও ভালো না, আস্তে আস্তে হবে আর কি, ধৈর্য ধরতে হবে। তো সালমা আপা, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা আমি আচ্ছা, আপনার প্রথমে আমরা আপনার পরিচয় দিয়ে শুরু করি। জি, যে আপনি আপনার পরিচয়টা একটু দেন সবার উদ্দেশ্যে, বলেন আপনি। আমার নাম সালমা, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকি। ঠিক আছে, হ্যাঁ মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকি, বি ব্লক, বাসা নম্বর 101। আর তাজমহল রোডে আমি কাজ করি বাসা বাড়িতে। ঠিক আছে, জি ঠিক আছে। তো সালমা আপা, আপনার যেহেতু 50 বছর বয়স, আমরা যদি 50 বছর পিছনে যাই তাহলে দেখা যাচ্ছে যে মেবি অ্যারাউন্ড 1976 হ্যাঁ জি। আপনার জন্ম। তো আপনার যখন 5 বছর বয়স তখন তো হ্যাঁ, 5 বছর বয়সে আমি ঢাকা শহরে আছি। আপনি ঢাকা শহরে আসছেন। হ্যাঁ, তো আপনি যখন 5 বছরে ঢাকা শহরে আসলেন, আপনি বলতেছিলেন প্রথমে মোহাম্মদপুরেই উঠছেন আর কি, জেনেভা ক্যাম্পে। হ্যাঁ, তো জেনেভা ক্যাম্পে। আপনার শৈশবটা জেনেভা ক্যাম্পে কেমন কাটছে? ক্যাম্পের আগে আমরা ওই জায়গায় একটা বাংলা কলেজ আছে, স্কুল আছে, ওই জায়গা ছিলাম। আচ্ছা বুঝছেন, ওই জায়গা অনেক দিন ছিলাম। ওই জায়গার পরে আবার আমাকে নূরজাহান রোড নিয়ে গেল। এখন যে বাংলা মহিলার বাংলা কলেজ আছে নূরজাহান রোডে বড়, ওই জায়গায় নিয়ে গেছে। ওই জায়গায় অনেক দিন থাকলাম, ওই জায়গায় অনেক দিন থাকা তারপরে আমরা এই ক্যাম্পে আসলাম, জেনেভা ক্যাম্পে। এই জায়গায় আসলাম তো আমরা তো ছোট ছিলাম। আমার আব্বারা বলতো কি এই জায়গায় জঙ্গল ছিল একদম, এই জায়গা কাইটা কুইটা আমাকে শহর করলো, আমরা করলাম আইয়া শহরের জায়গা। বুঝছেন, তারপরে আস্তে আস্তে আমার বিয়ে হইলো। বিয়ে হওয়ার পরে আমি এই কাজে বাইর হইলাম। আচ্ছা সংসারও তো আমার ভালো সুখী ছিল না। পোলাপান হওয়ার পরে আমি অনেক কষ্ট করতেছিলাম বাচ্চা নিয়ে। আমার হাসবেন্ডও তো ছিল না, এই জন্যই আমি এই মোহাম্মদপুর তাজমহল রোডে প্রীতম রিজওয়ান সাহেবের বাসা ঢুকছি। হ্যাঁ, আমাকে ক্যাম্পের একটা খালা খালা ডাকতাম, উনি আইনা আমারে প্রীতম ঢুকাইছে রিজওয়ান সাহেবের বাসা। তারপরে উনি নিয়ে গেল ওনার বোনের বাসা, সাম্যর বাসা। আপনার এই পাশের 3 বিল্ডিংয়ের পরে উনি থাকতো। এখন উনি থাকে উত্তরাতে। বুঝছেন, এখন আমার সাথে কোনো পরিচয় নেই। কোনো ওনার আব্বা মা মরার যাওয়ার পরে, ওনার আব্বা মা মরার যাওয়ার পরে ওনার সাথে আমার সাথে কোনো পরিচয় নেই। তো আমি আসি এই তাজমহল রোডে, মোহাম্মদপুরে তাজমহল রোডে আমি কাজ করি। এই শুরু তাজমহল রোড দিয়ে শেষ পর্যন্ত 5-6 বাসা আমি কাজ করি। 3 বাসা করি 2টা কইরা, আর 2 বাসা করি 1টা কইরা কাজ। মনে করেন এই যে বুদ্ধি আমার এই টাকা হয়, আমি এটা নিয়ে সংসার চলি। আচ্ছা আচ্ছা। বুঝছেন, আর আপনার ছোটবেলায় দেখা গেছে যে আপনারা যখন ক্যাম্পে থেকে হাঁটতে হাঁটতে বাইরে বাইরে হইতেন, এখন তো দেখা গেছে যে অনেক বিল্ডিং টিল্ডিং হয়ে হ্যাঁ গেছে। অনেক ওই বিল্ডিং। সময় কেমন ছিল? আমি আইছিলাম এই মোহাম্মদপুরে এই তাজমহল রোডে, তো অনেকটি কোয়ার্টার হিসাবে ছিল বাসা। বুঝছেন, এখন দেখতে দেখতে 5তলা 6তলা বড় বড় বিল্ডিং হয়ে গেছে এই লাইনে। বুঝছেন, আরও ওইদিকে মসজিদের ওইদিকে দেখছিলাম 1তলা সব কোয়ার্টারশিপ ছিল। সে 1তলা ছিল, আরও 2তলা ছিল, এখন বড় বড় বিল্ডিং আছে। এইটা তোরা কি দেখলাম আমি, কি এটা হইতেছে মোহাম্মদপুরে এই এলাকাতে। আচ্ছা আচ্ছা। তো আপনি মোহাম্মদপুরে বর্তমানে দেখা গেছে যে খাবার টাবারের রেস্টুরেন্ট অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, অনেক বেশি হয়ে গেছে এখন। তো আপনার যখন আপনি ছোট ছিলেন, ওই সময় তো ছিল না। আচ্ছা আপনাদের ওদিকে তো মোটামুটি মোস্তাকিমের চাপ, রহিমের চাপ, এগুলো খুব। হ্যাঁ, আমাকে মনে করেন আমাকে অনেক দিনের পরে ওরা আসলো। আচ্ছা আচ্ছা ওরা আসলো, ওর বাবা মা কাকা ওকা সব আসলো। ওরা মুস্তাকিম চা পালা
দোকান করলো, আল্লাহ দিলে বাড়াইছে, আল্লাহ তরাক্কি দিছে, খাটতেছে। তখন তো মুস্তাকিম নাই, ওনার বউ চালাইতেছে দোকান। আচ্ছা আচ্ছা, মানে সর্বপ্রথম যে মুস্তাকিম মানে উনি দোকানটা দিছিল আর কি। হ্যাঁ, উনি দিছিল নিজে, উনি হাতে দোকান বানাইছিল মুস্তাকিম। আমার ঘরে আপা আপা কইতো মুস্তাকিম। আচ্ছা আপা কইতো ওনার আম্মা মনে কোন আছে তো 5-6 তলা বিল্ডিং করে গেছে, নিচে মুরব্বি হয়ে গেছে, নিচে নামতে পারে না। ওনার আব্বার সাথে আমাকে খাতির ছিল, আর মুস্তাকিমের সাথে আমার আব্বাকে অনেক খাতির উতির ছিল, কথাবার্তা বলতাম। এখনো মাঝে মাঝে ওনার বউ রাস্তাতে আমার দেখে তো বেচারি সালাম দুয়া করে, মাথাতে হাত দেয়, খালা কি রুম আছেন? হ্যাঁ বাবা ভালো আছে আলহামদুলিল্লাহ, মা ভালো আছে, বলে ভালো থাকেন, এখনো কাজ করতেছেন। আমরা কি করবো, সংসার তো চালাইতে হইব। বলে ঠিক আছে করতে থাকেন, আল্লাহ আপনার উপরে আছে। আচ্ছা আচ্ছা। আর আপনার এই যে এদিকে খাবারের দোকান যেরকম আরো আছে, মোনা মামার হালিম, সলিমুল্লাহ রোডে সেলিমের কাবাব। না এইসব কিছু ছিল না, আচ্ছা আচ্ছা, এগুলো ছিল এইসব না? না, এসব কিছু ছিল না। মনে করেন একদম মাঠ ছিল এই ঢাকা। আবার কবরস্থান ছিল, দোকান 1-2টা দোকান ছিল, কবরস্থানের বকলে 1-2টা দোকান ছিল। এখন তো আল্লাহ দিলে অনেক কিছু হয়ে গেছে, রাস্তা ফুটপাটেও দোকান আছে, সাইটের দোকান হয়ে গেছে, খাওয়া দাওয়ার দোকান অনেক খুলে গেছে। আগে কিছু কথা আমরা যাইতাম সলিমুল্লাহ রোডে 6 বছর আগে দেখছি কিছু ছিল না। এখন তো যাই মনে করে রাস্তা ফুটের উপর দিয়ে হাঁটা যায় না, এত দোকান হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো আপনি মানে মোহাম্মদপুরে যেহেতু এত বছর ধরে হ্যাঁ, আছেন, অনেক দিন দিয়ে আছি, ছোটবেলা দিয়ে আসি আমি। আরে বিয়ের পরে তাজমহল রোড চিনছি আমি। কাজে বাইর হওয়ার পরে আমার একটা খালা ছিল ক্যাম্পে, উনাগো সব কালী বুয়া কইতো। উনি আমারে, আমি ক্যাম্পে কাজ করছি, 2-3 জনের ক্যাম্পেও কাজ করছি, বুঝছেন? তুই বললো কি ক্যাম্পে কাজ করে তুই নাম বদলাম হবি, তোর পেটও ভরবো না, তোর যিনি বাইর হয়েছ। তা আমি কইলাম কি খালা, আমি তো এই রাস্তাঘাট চিনি না, আমার আব্বা কোথাও বাইর হইতে দিত না, আমি তো চিনি না। বলে তুই আমার সাথে চল। এই রিজওয়ানের সাহেবের বাসা, তারপরে বগলে একটা খান সাহেব ছিল, দোকান ছিল, উনার বাসা আমারে ঢুকাইলো, মামির বাসা। এখন ওনারা পাকিস্তানে অনেক দিন দিয়ে আছে। আর রিজওয়ানের সাহেবের বাসা আমি ছিলাম অনেক দিন। ওনার আব্বা আম্মা মরার যাওয়ার পরে, বেশিরভাগ আম্মা মরার যাওয়ার পরে আমরা বাইরে গেছি, ছুটা কাজ করতেছি না। ওনার বাসা বান্ধা ছিলাম, সকালে আইতাম বিকেলে যাইতাম, মনে করেন ওই জায়গা দিয়ে আমি সাহায্য সব কিছু খাওয়া দাওয়া পাইতাম। 3 বেলা খাওয়া ওয়া, কাপড় চোপড়, আমার পোলা পানের কাপড় চোপড়, ওষুধ বিসুখের দাওয়া পানির ওষুধ, টাকা পয়সা সবই উনি আমার দিত। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি যেহেতু মানে ক্যাম্পে যেহেতু আপনার মানে বড় হয়েছেন, হ্যাঁ তো ক্যাম্পে যেহেতু আপনি মানে থাকছেন, ক্যাম্পের পরিবেশ আর আপনি যেরকম বিভিন্ন বাসায় কাজ করতেছেন, হ্যাঁ তো আপনি 2টা পরিবেশই তো দেখছেন। হ্যাঁ। তো মানে 2টা পরিবেশের মধ্যে মানে আপনার মানে মধ্যে পার্থক্য কি মনে হয়েছে, যে যেটা ক্যাম্পে নাই এটা আছে, মানে ক্যাম্পের ভিতরের পরিবেশটা নিয়ে যদি একটু এখন বলতেন। পরিবেশটা, ক্যাম্পের পরিবেশটা মনে করেন একটু পাল্টাই গেছে। আল্লাহ যারে দিছে সে বিল্ডিং করতেছে, ভালো ধরনের আছে, ভালো পরিচয় তো আছে। যারে আল্লাহ টাকা পয়সা দিছে, বুঝছেন না, সব মানুষ তো এক সমান নেই। হ্যাঁ, মনে করেন একটা গরিবের লোকে কোনো খেয়াল নাই, নিজে আচ্ছা আচ্ছা। বুঝছেন। আপনাদের ক্যাম্পের ভিতরেই কি মানে মার্কেট, মসজিদ সব মার্কেট, দিয়ে হ্যাঁ আছে? ক্যাম্প, বড় ক্যাম্পে মার্কেট আছে। জেনেভা ক্যাম্প তো 2টা, মনে করেন মাঝখানে দিয়ে রাস্তা, হ্যাঁ। এক সাইডে এদিকে আর এক সাইডে। আমাকে একটা সুযোগ হয়েছে কি, আমাকে ক্যাম্প একটা কাঁচা ছিল, পাকা করে দিছে, উপরে টিন দিয়ে দিছে, আর নিচে একটু হালকা পাতলা পাকা করে ইটের ওয়াল করে দিছে। এই একটা সুযোগ হয়েছে আমাদের। যে সময় আমার বড় মাইয়া ছোট ছিল, ওই সময় মানে ক্যাম্পে আগুন লেগে গেছে, বুঝছেন। আচ্ছা ক্যাম্পে আগুন লেগে গেছিলো, আমাদের নিজের ঘর বাড়ি পুড়ে গেছিল, নিজের ঘর বাড়ি পুড়ে, তারপরে ওই ঘর বাড়ি আমাদের বানাই দিল সরকারের দিক দিয়া। বিদেশি বলে সরকারে বললো কি আপনাকে টাকা পয়সা আইসে বাইরে দিয়া আপনাকে ঘর বাড়ি বানাই দিলে, মনে করেন ফুটফাটে আমরা থাকতাম। হ্যাঁ, চাদর মাদর যার জিরো মাল্লা দিছে, টিন মিন কিনে ঘেরে থাকতাম, তো এরা পাকা করে দিলাম। মনে করেন এত ভালো করে নাই, আল্লাহ মোটামুটি থাকার মতন কইরা দিছে, বুঝছেন। তার উপরে যার আল্লাহ দিছে সে বিল্ডিং করতেছে। আচ্ছা, ধরেন মানে বাইরের থেকে একজন লোক আসলো, আইসা ধরেন অনেকেরই তো আগ্রহ আছে যে ক্যাম্পের ভিতরে কেমন। তো হ্যাঁ। ধরেন আমি যদি ক্যাম্পের ভিতরে যাই, মানে আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, বা আপনি সবাইকে দেখাইতে যাবেন না এই জিনিসটা
ক্যাম্পে আছে, এই কারণে মানে আপনাদের খুব ভালো লাগে যে আপনাদের ক্যাম্পে এটা আছে? ক্যাম্পে আমরা যে গলিতে থাকি মনে করেন কিছু না, বুঝছেন, অন্য সাইডে অনেক দোকান টুকান আছে, সাজানো আছে, সব কিছু আছে। আর আমি যে জায়গায় থাকি আমার ঘরে যদি আপনি যান তো আমি নিজের ঘর দেখাইতে পারি, নিজে অগল বগলের মানুষকে, এখানে আমার আত্মীয় স্বজন আর কেউ নয়, সব আমাকে ওই জায়গা মহল্লার মানুষ, আমার সব আত্মীয় স্বজন, বাপ মা ভাই বোন যেই মনে করেন সব আমরা, আমার ওরাই আছে, আচ্ছা আচ্ছা। বুঝছেন, ওরাই আছে। মনে করেন ভালো মানুষ আছে মুখের, আর খারাপও মানুষ আছে, বুঝছেন। এই ক্যাম্পের ধরেন বাচ্চা কাচ্চা যারা আছে ওদের স্কুল কলেজ? হ্যাঁ, ওরা স্কুল কলেজ করে। আমি তো নিজে রিজন সাহেবের বাসা থাকতে আমার একটা ছোট মাইয়ারে পড়াইছি মেট্রিক পর্যন্ত, আল্লাহ দিল আচ্ছা আচ্ছা। সব দিয়ে। ছোট মাইয়ারে খরচা পানি উনি দিচ্ছিল আমার, ওনার আম্মা দিত, আমার খরচা পানি সব উনি দিত। মনে করেন আর এক ক্লাস পড়া মেট্রিক আমার মাইয়া মেট্রিক পরীক্ষা দিত, তো আমার এই প্যারালাইস মাইরে দিল, এর মধ্যে আমিও বসে গেলাম, আমার মাইয়াও স্কুল ছাইড়ে দিল, ছোটটা মেট্রিক পরীক্ষা দিতে পারলো না। আচ্ছা, তো ক্যাম্পে তাহলে আপনি অনেকবারই মেনশন করছেন রেজওয়ান সাহেব আর কি, হ্যাঁ হ্যাঁ, ওনারে নিয়ে একটু বলেন তো, মানে উনি কে বা উনি কি করে ক্যাম্পে? উনি ক্যাম্পের জন্য আমার জন্য খুব ভালো করছে, আচ্ছা আচ্ছা। বেচারি আমার সংসারের জন্য, আমার পোলা পানের জন্য ওনার আম্মা খুব ভালোই করছে। কিছু একটু কম হইলো হয়তো কি তুই আমার কাছে করবি, কারোর কাছে করবি না, তুই আমার কাছে করবি, তুই আমার মাইয়ের মতো, হ্যাঁ তোরে আমি সাহায্য করবো। ওই ওনার কাছে কোনো কষ্ট হইলো, মাইয়া যখন সময় বড় হইলো স্কুলে দিলাম, বলে স্কুলে দিচ্ছ স্যার, বলে হ্যাঁ, যেরকম যেরকম খরচা বাড়লো উনি আমার সাহায্য করতেন। মনে করেন এক ক্লাস পরে আমার মাইয়া মেট্রিক পরীক্ষা দিয়া বাইর হইতো, আমার শরীর খারাপ হয়ে পরে বসে গেলাম, আমার মাইয়া কয়লা ছাইড়ে দিল, বললাম মা তোমার শরীর খারাপ হয়ে গেছে, এখন টাকা চাওয়ার জায়গা ভালো না, তোমার এলাজের টাকা নিব কি আমার পড়ার টাকা নেব, কারোর উপরে উনারা তো কেউ নাই আমার। মনে করেন তুমি কাজ করো, এর জন্য তোমার ভালোবাসা দেখা, মুখের জন্য তোমার হাতের জন্য তোমার একটু ভালোবাসে, তাই তো চাপ দেওয়ার দরকার নেই মা। ওই আমার মাইয়া স্কুল ছাইড়ে দিল, বুঝছেন। আচ্ছা আচ্ছা। আমার এই ছোট মাইয়া। আচ্ছা। আপনার মানে জেনেভা ক্যাম্পে মানে আপনার কোনো মজার ঘটনা বা আপনার কোনো ভালো স্মৃতি? না, এরকম আমাদের কোনো ভালো স্মৃতি নাই ভাই, এরকম কালো ভালো স্মৃতি কোনো নাই। মজার ঘটনা নাই না, এদিকে? এরকম তো দেখেন কদিন কত 2-3 মাস আগে এরকম মারামারি হয়েছে, ঝগড়া লড়াই, তখন ওই জেলখানাতে এখন শান্তিতে আছে। তা আমরা যে লাইনে থাকি আল্লাহ দিলে ওই জায়গায় শান্তি আছে, আমরা আলহামদুলিল্লাহ। ওই জায়গায় একদম শান্তি আছে। এত রেপ পুলিশ সব ঢুকে অন্য অন্য দিকে, আমাগো দিকে ঢুকে না। মনে করেন আমি কোনো দিকে পলাইলাম, কোনো খারাপ কাজ করলাম, কোনো চুরি ডাকাতি করলাম, আমি অন্য দিকে গলিতে পলাইলাম, আমার পিছনে কইয়া উনি ঢুকলো না, তো এমনি কোনো লাইনে আমাগো লাইনে, আমরা যেই লাইনে থাকি ওই লাইনে ঢুকে না, শান্তিতে আছে। বাহ, যেটা হ্যাঁ, এইটাই দরকার। আমরা লাখ লাখ শুক্রিয়া খাই, একদম লাস্ট লাইনে আমরা একদম শান্তিতে আছি, বুঝছেন না। তো অন্য অন্য লাইনে আমাকে দিয়ে এক লাইনের পরে আমাকে লাইন দিয়ে এক লাইন পরে 24 ঘন্টা রেপ পুলিশ সেনাবাহিনীরা সবাই ঢুকে, মগর আমাকে লাইনে আহে না। আচ্ছা আমি এইটাই দিয়ে শান্তি আছি, আচ্ছা আচ্ছা। বুঝছেন, এইটাই দিয়ে শান্তি আছে। আচ্ছা, বর্তমানে ধরেন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে আর কি, জি, হ্যাঁ। সরকার চেঞ্জ হওয়ার পরে যে আপনাদের যে সমস্যা আছে, তো নতুন সরকার যে যারা আসছে মানে ওদের কাছে আপনাদের কি চাওয়া আর কি? শুনেন, ওদের কাছে কি চাবা ভাই, কাজ করি, বাইরেও শুনছি ম্যাডাম গদিয়া কি বুয়া তোমাকে কাঠ হইতেছে, তোমরা সাহায্য পাইবা, ঈদ আইতেছে সাহায্য পাবা, তা আমরা তো এরকম ভাই কিছু পাইলাম না, হ্যাঁ কিছু মানে কিছু পাইলাম না। তারপরে বাসা গেলাম তো শুনলাম অন্য অন্য লাইনে যার অবস্থা ভালো আছে, চোখ দিয়ে দেখছি কি উনার অবস্থা ভালো আছে, রাশন আনতেছে, আইয়া মানুষ ও জায়গা দিয়ে স্লিপ দিতেছে, হ্যাঁ কি যাইয়া ফলানো জায়গা রাশন নিয়ে আইব, আর আমরা যে কাজ কইরা খাইতেছি এটা আমার কাছে কেউ জিজ্ঞেসও করে না কি আজকে খাইতেছ কালকে কি খাইবা, আপনাকে যে রাশন দিন। আর যদি আমার নিয়ে আরেকটা মাইয়া আছে, আমার মাইয়ার বান্ধবী, ও যদি কেউ লেখাপড়ি করতে হয়, ও যদি কয় তো বলে ওনার তো পুলা আছে, তো পুলা থাকলে কি হইব, পুলা যদি চাকরি করে যদি টাকা পয়সা যদি ভালো না পাই তো মারে কোথায় দিয়ে দিবে, 100 টাকা যদি পায় ঠিক আছে, 200 টাকা তো পায় জুয়ান পুলা, তো ওরে কি দিব আর আমারে কি রাখবো, কথা বুঝেন। তো ওই মাইয়া উত্তর দেয়, মাইয়া উত্তর দেয় কি দেখেন দেখার পুলা আছে, মগর ভিতরে যাইয়া দেখেন এনার ঘরের ভিতরে এনার সংসারে কি অবস্থা আছে।
আমরা ছোটবেলা দিয়ে দেখতেছি ইনারা এই জায়গায় কাজ করে বিচারি পোলা পানগো পালতেছে, এখনো কাজ করতেছে। তো 1 মাসের রাশন দিতেছেন, 15 দিনের রাশন দিতেছেন, এরা কাটে দিই। তারপরে আমি ওরে মানা করে দিই কি, মা বোন রে কইস না, আল্লাহ আমাকে এটাইতে ভালো রাখছে, আমরা নিজের চাকরি করে নিজের শরীর খাটাইয়া আমরা খাইতেছি, এটা আমাকে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আমাকে উপরে আল্লাহ রহম করছে। আর কি কম কোন আপনি? শান্তি দেয় এই হ্যাঁ, সরকার। এইটাতে আমরা শান্তিতে আছি। এখন আপনার জিনিস যদি আপনি আমাকে লাইনে ঢুকছেন, আপনারা যদি এই কথা কন, তো আপনাকে যদি এটা যুদ্ধ করে আমরা নিতে পারি না। হ্যাঁ, বুঝছেন, নিতে পারি না। মানে আপনার মানে সরকারের কাছে চাওয়া হইলো যে হ্যাঁ, চাওয়া হলো। রেশন গুলো যাতে হ্যাঁ, আপনারা রাশন একটু আমাকে শুনলাম কি আমাকে এই কার্ড হইব, ফ্যামিলি কার্ড হইব, এটা কইরে দিত। হ্যাঁ, আমরা যদি মাসে মাসে রাশনটা পাইতাম। আবার একটা কি ভাড়া কার্ড আগে করছিল, তো ওই সময় কইল কি তোমার বয়স হয় নাই, তোমার হইব না। আর কিছুদিন যাওয়ার পরে তখন তো বন্ধ হয়ে গেছে। এখন শুনলাম কি সরকারে করব। তো এই রমজানের মাসে 2টা আইডি কার্ডও 2 জায়গা দিয়ে জমা নিল, দিলাম তো এখনো তো কোনো খবর নাই। অন্য ঈদ চলে আইতেছে। তাহলে সরকারের কাছে এইটাই চাওয়া, এইটাই চাওয়া আমাকে উচিত। হ্যাঁ, কি নিজে হাতে আইয়া নিজের মানুষের কাছে চেক করে দেন। ক্যাম্পে তো অনেক চামচার আছে, অনেক ইরা আছে ভাই, নিজেরা দেখে, কারে কেউ দেখে না, বুঝছেন। আমার কথা এটা আছে যে আপনি সাহায্য করতেছেন, ভালো কথা, আল্লাহ আপনারা দেখ। আপনি নিজে আইয়া লাইনে লাইনে চেক করেন, ঘরে ঘরে চেক করেন কি কে না খাইয়া থাকতেছে, আর কার ঘরে কে ভরা আছে না আছে। আমার কথা এটাই। আমি ক্যাম্পের মধ্যে লাইনের মধ্যে কথা কই কি আমরা কয়জন মিলা একটা চিঠি লিখা শুনছে একজন বাইরে দিয়া কি চিঠি লিখলে সরকারের কাছে দিলে সরকার কি করবো। তা আমরা নিজের লাইনে কইছি লাইনের মানুষ একজন আপাই আছে, কমর দিয়ে বিচারে হাঁটতে পারে না, উনি কইল কি আপা এটা যে করবেন তো কীভাবে করবেন, আপনার সাথে কোনো নেতার সাথে পরিচয় আছে, কোনো নেতার বাসা কাজ করেন? তো আমরা না, এরকম তো আমি কোনো নেতার বাসা কাজ করি না, এরকম কোনো পরিচয় না। তারপরে ঠান্ডা থাকে না, আর কয়েন না, যার কপালে আছে পাইতেছে, আমাকে কপালে নেই, আমরা পাই না। তা আমার কওয়া এটাই কি আপনারা নিজে ঢুকে ক্যাম্পে, নিজে ঢুকে নিজে চেক করে ঘরে ঘরে দিন। যার ঘরে 2 জন আছে কামাইয়া, ওর ঘরে আল্লাহ দিলে সুখী আছে, ঠিক আছে। আর যার ঘরে একটাও কামাইয়া নেই, মা কামাইতেছে, একটা বুড়া বাপ কামাইতেছে, ওর ঘরে কত কষ্ট। আপনারা নিজে তো সংসার করেন, নিজে তো দেখেন। যদি না সংসার আছে, আপনার বাপ মার সংসার আছে, আমার কবার এটা। আচ্ছা, আর ধরেন আপনি যেহেতু মুরব্বী মানুষ, আপনি পৃথিবীতে মোটামুটি 50 বছর ধরে আছেন। হ্যাঁ, তো আপনার থেকে যারা ছোট, হ্যাঁ, মানে সে যে কোনো পজিশনে হইতে পারে, হ্যাঁ, তাদের জন্য মানে আপনার উপদেশ কি থাকবে? অবস্থা থাকি আর কি থাকবো ভাই, আমরা আর দোয়া করি কি ভালো থাকুক ওরা, আল্লাহ সুখে রাখুক ওরা, বাস এইটাই আল্লাহ দোয়া করি, নামাজ পড়ি, এটা আল্লাহকে পুরা কুল মুমিন মুসলমান ভাইকে আল্লাহ ভালো রাখুক। তারপরে আমার পোলা পান দিছে, আমারও ভালো রাখুক, আমার আল্লাহ আমার বাচ্চা করে ভালো রাখুক। আচ্ছা, আর তো করার কিছু নাই বলে। মানে ধরেন আপনার এরকম দীর্ঘ জীবনে মনে হয় যে আপনি এই ভুলটা করছেন, যাতে আপনার পরের জেনারেশনে যারা আছে তারা যাতে ওই ভুলটা না করে, হ্যাঁ, এরকম কোনো এরকম উপদেশ? তো করে, তো কার তো কেউ কথা শুনে না ভাই। যদি ভালো কইতে যাবেন, আপনারা কইবা তুমি বেশি কথা বলো, এর জন্যই ভাই আমি অনেক কথা কম বলি। এই কাজ করে যাইয়া নিজের বাসাতে থাকি। মনে করেন 2-3টা মানুষ আছে আমার মতন গরিব, ওর সাথে একটু কথাবার্তা বলি, আর বলি না। কেন, একটু ভালো বলতে গেলে হ্যাঁ তুমি বেশি টান্ডেলি করো, তুমি বেশি করো, আরে 10টা কথা শোনাই দেবে। এর জন্য ভাই আমি মনে করি নিজের ঘরে থাকো, নিজে ভালো থাকো, বাস। যে করুক, আমার দরকার নেই করার। বাবা মার কথা শোনা উচিত। হ্যাঁ, আচ্ছা, ওই তো। বাচ্চাদের। হ্যাঁ, আমার আব্বা মরার আগে আমার আব্বা এই কথা গেছি, মা কারো কথা শুনবি না, কারো সাথে বেশি উষা বসা করবি না, তুই তো ছোটবেলা দিয়ে আসস, অনেক তোরে পর্দাতে রাখছি, এখন আল্লাহ দিলে তোর কপাল খারাপ হয়েছে, বাইরে আসিস, তো তুই তো ছোটবেলা দিয়ে দেখতেছস ক্যাম্পের কি মানুষ, এখনো আরো খারাপ হইতেছে, ক্যাম্পে ভালোও ঢুকতেছে, খারাপও ঢুকতেছে। তো নিজের ঘরে থাকবি, নিজের শিক্ষা দিবি, পোলা পানকে এরুমই থাকুক তোর মতো। তা আপনাকে দুয়াতে আমার পোলা পানও আল্লাহ ওরুমই হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপা আমাদের সাথে সবকিছু শেয়ার করার জন্য। আশা করি যে আপনার এই ইনফরমেশনগুলো যারা ভিডিওটা হ্যাঁ, দেখতেছে বাস, হ্যাঁ। তাদের কাজে লাগবে। হ্যাঁ, আমরা যে ঘরে আছি পানি পরে বৃষ্টি এলে ঘুমাইতে পারি না, সত্যি করতে পারি না,
তো না আইলে আমাকে ঘর বাড়ি একটু ঠিক করে দিত, বানাই দিত, না তো কোনো জায়গা দিয়ে একটু কিছু ওই যে কয় কি ভাড়া দিয়ে 4,000 টাকা বেতন টাকা পাবেন। তো ওই ভাড়া কাজ হইলে আমরা যদি নিতাম তো ওই টাকাটা জমা করে 2 বছরে না 10 বছরে একটা ঘর ঠিক করতে পারতাম, বুঝেন না? যদি আপনারা না করতে দেন তো একটা সাহায্য আমাকে দিলে আর আমরা ঠিক করতে পারতাম। টিনের ঘর বৃষ্টিতে ভিজে, বৃষ্টি আইলে এক কোনাতে একটা খাটে ছোট মোটো খাট আছে, বইয়া থাকি। 4.5 ফুটের ঘর আর কত বড় ঘর, লম্বা 15 ফিট আর আড়ি 4.5 ফিট। অনেকদিন আগে আমরা 7 জন ওর মধ্যে আল্লাহ দিলে গুজারা করছি কষ্ট করে, কেন আমার অত হাসিয়াত নেই ভাই বড় ঘর নিতে চেন। এখন মাইয়া করে বিয়ে দিয়ে দিছি, মাইয়ারা নিজের নিজের সংসারে, ছোট মাইয়ারা বিয়ে দিছি। এখন মনে করেন ধরো না আমরা 2 জন থাকি গেলাম, আমার মা পুলা আর আমি। মাইয়া আহে মাঝে মাঝে থাকে, একটু কষ্ট হয়, কি করা যাবে, করার তো কিছু নাই, বুঝেন? এই জন্যে ওর মধ্যে আলহামদুলিল্লাহ বলে থাকি। আচ্ছা, তাহলে যারা ভিডিওটা দেখলেন, যদি আপনাদের কারো মনে হয় যে মানে আপনারা তো আল্লাহর রহমতে সবাই আশা করি হ্যাঁ 3 বেলা খাইতে পারতেছেন, হ্যাঁ, অনেক অনেক ভালো। হ্যাঁ আপনারা মানে ভালো জায়গায় ঘুমাইতে পারতেছেন, হ্যাঁ আপনাদের মাথার উপরে ছাদ আছে, ছাদ হয়তো আছে, বা হ্যাঁ আপনাদের ছাদে মানে রুমে ঘুমাইলো, হ্যাঁ, দেখলেন ঘুমাইছেন, হ্যাঁ। উপরে পানি পড়ে না। তো হ্যাঁ। আপনাদের যদি কারো মনে হয় যে মানে সালমা আপার মতো যারা আছে তাদের হেল্প করবেন, তারাও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ আর আপাও মানে যেহেতু সে পরিশ্রম করে হালালভাবে উপার্জন করে খাইতেছে, তো কারো যদি মনে হয় বাসায় সার্ভিস দরকার, কাজের লোক দরকার, তো ওইটাও দিই, আমি লাগাই দিই। মানুষ ভালো মানুষ দেখলে যদি আমার যার দিতে পরিচয় আছে একদম, যার মনের ভিতরে আমি ঢুকে আছে কি আমার মতন ওই আছে, তারে দিই। তো ভাই আমি একদম সোজা কয়ে দিই, আমার কাছে মানুষ নাই। আচ্ছা কেন মানুষের মনে কি আছে, কিছু একটু নিয়ে গেলে আপনি আমারে ধরবেন, হ্যাঁ তুমি আইনে দিছ, এ মানুষ চোর, এ মানুষই করছে, ঠিক না? এর জন্য ভয়ের ঠেলা একদম আমি একটাই কথা কয়ে দিই, ভাই আমার কাছে মানুষ নেই। ব্যাস। কেন যেরকম আমি তো সবাই রকম পাই না। এই যে রিজন ভাইয়ের ঘরে ছিলাম, ওনার বোনের বিয়ে হয়েছে, আল্লাহ দিলে ওনাকে দুয়াতে, আপনাকে দুয়াতে আমি সব ঘুটি করছি। হ্যাঁ, সোনা যে ওর আইসে সব ওনার উঠাই আমি রাখছি, ওনার আম্মা ছাইড়ে দিছে, আমরা এই ভালো করে রাখবি, টাকাও পয়সাও দিছে, এই ভালো করে রাখবি, ওর রুম রাখছি, গুছাইয়া দিয়ে দিছি। দেখেন আম্মা নেন, আম্মা কইতাম যে নেন নেন, গুনছে বলে না ঠিকই আছে, বুঝছেন? এরকম তো আমার মতন সব হইতে পারে না। এই জন্য আমি একটাই কথা কই কি আমি পাই ভাই, মানুষ নাই আমার কাছে। হ্যাঁ আচ্ছা, তাহলে যারা মানে কাজের লোক দরকার তারাও চাইলে আপার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ লাগলে আমি আপার ফোন নাম্বার শেয়ার করে দিব। হ্যাঁ দিব। হ্যাঁ, তো ঠিক আছে। আর আপার জন্য দোয়া করবেন সবাই, যাতে আপা ভালো থাকে। আর যেগুলো নিয়ে বললো ফ্যামিলি কার্ড বা এইরকম যদি কারো পরিচিত থাকে যে এই রিলেটেড কাজ করতেছেন, হ্যাঁ তো আমার মতে মানে যারা মানে একটু বায়াসনেসটা কম রাখা, সবারই তো ন্যায্য পাওনা আছে। তো কারণ আপনি মারা গেলে হাসরের ময়দানে তো আল্লাহর আপনার জবাব দেওয়া লাগবে। জবাব দেওয়ার লাগবে। তো মানে যাদের ন্যায্য পাওনা, যারা এই রেসপন্সিবিলিটি ধরছেন, আই উইশ আপনারা তাদের ন্যায্য পাওনা মিটাই দেন, তাদের হেল্প করেন। তাহলে আপনার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন, আপনারাও ভালো থাকতে পারবেন। আর সবার জন্য শুভকামনা, সবার দিনটা ভালো চাই, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি গেলাম।